কলকাতার দক্ষিণে গড়িয়ার খুব কাছেই বোড়াল। আজ থেকে বহুকাল আগে এখান থেকে আদি গঙ্গা প্রবাহিত হতো। সেই সময়কালের বণিকগণ এই নদীপথের মাধ্যমেই ব্যবসা বাণিজ্যে যেতেন। বাংলার মনসামঙ্গল কাব্যে উল্লেখিত বণিক চাঁদ সদাগর ছিলেন শিবের উপাসক। মনে করা হয় তার সময়কালে এই আদি গঙ্গার দুপাশে অনেকগুলি শিব মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। কালের গর্ভে হারিয়ে যাওয়ায় সেই মন্দিরগুলির খবর অজানাই থেকে গেছে। আজকের পর্বে বলবো আমরা সেই সময়কালেরই এক অজানা শিব মন্দিরের কথা। আমরা এখন দাঁড়িয়ে আছি গড়িয়া বারুইপুরগামী যে রাস্তাটা রয়েছে, গড়িয়া বারুইপুর রোড, তার পাশেই। এখান থেকে গড়িয়া খুব বেশি দূর নয়, মোটামুটি কিলোমিটার খানেক। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মহামায়া মোটর ট্রেনিং স্কুল। আমরা এখন যে মন্দিরটি দেখাতে যাচ্ছি, অনুমান করা হয় যে মনসামঙ্গলের চাঁদ সদাগরের আমলের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে। তো চলুন আমরা গিয়ে দেখি মন্দিরটা। আসুন। এই মন্দিরটিতে পৌঁছতে হলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে মহামায়াতলাগামী যে কোনো বাস বা অটোতে আপনারা সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। গলিপথ দিয়ে ঢুকেই আপনাদের চোখে পড়বে দুটি শিব মন্দিরের, যার মধ্যে প্রথমটির অবস্থা ভগ্নপ্রায়। চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে এক আধ্যাত্মিক আবহ তৈরি করেছে। এখানে এসে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। হ্যালো ফ্রেন্ড, আমি জিশান ভট্টাচার্য এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ নিয়ে। বাংলার মন্দিরময় ইতিহাস অনেক প্রাচীন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে এর অনেক নিদর্শন ছড়িয়ে রয়েছে। বোড়াল, দক্ষিণ 24 পরগনার গড়িয়ার সন্নিকটে এই বোড়াল অবস্থিত। বোড়ালের সঙ্গে পাল ও সেন যুগের কিন্তু একটা সম্পর্ক ছিল। আমরা আমাদের একটা আগের পর্বে দেখিয়েছিলাম পাল ও সেন যুগে প্রতিষ্ঠিত ত্রিপুর সুন্দরী মন্দির এবং তার ইতিহাস। আমরা এখন যে দুটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি প্রায় 500 বছরের পুরনো। একটাকে দেখুন, এটা এখনো সংস্কার হয়নি, এটা প্রায় জরাজীর্ণ অবস্থা, কিন্তু এটা সংস্কার হয়েছে। এই জোড়া শিব মন্দির দুটি মনসামঙ্গলে উল্লেখিত চাঁদ সদাগরের সমসাময়িক। এই কংক্রিটের শহরে রাস্তা থেকে একটুখানি এগোলেই যেরকম প্রাচীন শিব মন্দির, এটা অনেকেই জানেন না, তাই সেটা জানানোর জন্যই আমাদের আজকের এই এপিসোডটা। দুটো মন্দিরই কিন্তু একচালা বিশিষ্ট মন্দির। দুটি মন্দিরে দুটি কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। বর্তমান সময়ে মন্দির চত্বরে একটি ছোট কালী মন্দিরেরও প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে মা কালীর নিয়মিত পূজা অর্চনা করা হয়। মন্দির লাগোয়া জলাশয়ের সামনে ভগ্নপ্রায় তরুণদ্বারটিকে বিভিন্ন গাছের শেকড় এবং ঝুড়িগুলি যেন প্রাণপণে তার ইতিহাসকে আগলে রাখার চেষ্টা করছে। জনশ্রুতি এই যে মন্দির ও ঘাট নির্মাণে ব্যবহৃত ইট তৈরিতে এই স্থানের মাটিকে ব্যবহার করা হয়েছিল। এই যে ঘাটের সামনেই তরুণদ্বারের মতো এটা দেখছেন, প্রাচীনত্বের ছোঁয়ায় রঙে অঙ্গে। একটু রক্ষণাবেক্ষণের অভাব হয়েছে, ভেঙে যাচ্ছে। গোটা মন্দির চত্বরটা জুড়েই রক্ষণাবেক্ষণের খুবই অভাব। আসলে আমরা না আমাদের এই পুরাতত্ত্ব, আমাদের ঐতিহ্য, এগুলোকে না রক্ষা করতে কেমন যেন ভুলে যাচ্ছি আমরা। এগুলোকে রক্ষা করলে পরে আমাদের ইতিহাস অন্যরকম কথা বলতো। এরপর ঘাটের সিঁড়ি দিয়ে নেবে অবহেলায় পড়ে থাকা অপরিচ্ছন্ন যে জলাশয়ের সামনে এসে দাঁড়ালাম। মনে করা হয় আদিগঙ্গা মজে যাওয়ায় তার থেকে বিচ্ছিন্ন হয়ে এই জলাশয়ের সৃষ্টি হয়েছে। এর গভীর কালো জলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কত অজানা ইতিহাসের সাক্ষ্য বুকে আগলে রেখেছে এই জলাশয়টি। লোকমুখে শোনা যায় বেহুলা লক্ষিন্দরের ভেলা এই নদীপথেই ভেসে গেছিল। এই যে কাঠগোলাপ গাছটা আপনারা দেখছেন, মনে করা হয় এটার বয়স চাঁদ সদাগরের সমসাময়িক। সত্যি দেখো মনে হচ্ছে অনেক প্রাচীন। এখানে শিবরাত্রিতে একটা বিরাট উৎসব হয়, প্রচুর লোকজন আসে, একটা মেলা মতো বসে। চৈত্র সংক্রান্তিতেও এখানে একটা বড় উৎসব হয়। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার এখানে ভান্ডারা দেওয়া হয় এবং প্রত্যেক সোমবারে এখানে পুজো হয়। এই মন্দির এবং মন্দির চত্বরে কিন্তু অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, যেমন বাবা লোকনাথ, মহাপীঠ তারাপীঠ, রানী রাসমণি এবং আরো অনেক। খুব ভালো করে দেখলে মন্দিরের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য লক্ষ্য করা যায়, যার বেশিরভাগটাই রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। তাই যেটুকু অবশিষ্ট আছে সেটাই আমরা তুলে ধরলাম। কলকাতার খুব কাছেই এরম যে একটা প্রাচীন মন্দির আছে এটা কিন্তু আমরা জানতাম না। মানে এই মন্দিরটা কিন্তু খুব বেশি দূরেও নয়,
মানে গড়িয়া থেকে কয়েকশো মিটার দূরে মহামায়াতলা মোটর ট্রেনিং স্কুলের পাশের গলি দিয়ে ঢুকলে পরে এই মন্দিরটা। তো আমরা এসে এখানে এই প্রাচীনতা দেখে অবাক হয়ে গেছি। আর আপনারা যদি এই প্রাচীনতার সাক্ষী হতে চান তাহলে অতি অবশ্যই একবার এখানে আসবেন। এবং আমাদের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস। আর আমরাও ঘুরতে থাকি।